ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৬৮টি সাধারণ আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিমধ্যে এই ১১ জনের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি। শুক্রবার ১৭ এপ্রিল দলের এক সহকারী সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি একজন সহ পূর্ণাঙ্গ ১১ জনের তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দলীয় সূত্র বলছে, এবার সংরক্ষিত নারী আসনের তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের ২ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন মহিলা জামাতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং নাজমুন্নিসা নীলু। এছাড়াও অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মার্দিয়া মুমতাজের নাম রয়েছে তালিকায়। দলীয় কোটায় মনোনয়ন পেয়েছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। দলীয় সূত্র আরও জানায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করতে অভ্যন্তরীণ আলোচনা ও যাচাই বাছাইয়ের একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।